মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট ঔরঙ্গজেব সত্যি কি এতটাই নিষ্ঠুর ছিল? কি ছিল তার ইতিহাস এবং সত্যি কি হিন্দুদের মন্দির ভেঙে ফেলতো? হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি ভারতের এক ইতিহাস, যে ইতিহাস আমাদের থেকে লুকানো হয়েছে এবং আমাদেরকে তার বিষয়ে অনেক খারাপ ধারণা দেওয়া হয়েছে এবং আমরা সেটাই বিশ্বাস করি যেটা আমাদের ইতিহাসে লেখা আছে। কিন্তু আপনি কি সত্যটা জানেন? তো চলুন আজকে আমরা দেখে আসি ধুনিয়াগড় টিভিতে। ইতিহাসের পাতা থেকে উঠে আসা একজন শক্তিশালী শাসকের গল্প। ঔরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট, যিনি তার শাসন আমলে ভারতকে গভীরভাবে প্রভাবিত করেছিলেন। আজ আমরা জানব তার জীবনের উত্থান পতনের অজানা অধ্যায়। ঔরঙ্গজেবের শৈশব ও শিক্ষা। ঔরঙ্গজেব জন্মগ্রহণ করেন 3 নভেম্বর 1618 সালে। তিনি ছিলেন মুঘল সম্রাট শাহজাহান এবং মুমতাজ মহলের পুত্র। ছোটবেলা থেকে তিনি পারস্য সাহিত্য, ইসলামিক আইন এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। তার কঠোর শৃঙ্খলা এবং ধর্মীয় অনুশাসনের প্রতি গভীর ভালোবাসা তাকে অন্য ভাইদের থেকে আলাদা করে তুলেছিল। ঔরঙ্গজেব ক্ষমতার জন্য সংগ্রাম করেছিলেন। 1658 সালে ঔরঙ্গজেবের তার ভাইদের সঙ্গে এক ক্ষমতার লড়াইয়ে লিপ্ত হন। এই সংঘর্ষে জয়ী হয়ে তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তার শাসনকাল ছিল দীর্ঘ 49 বছর, যা মুঘল ইতিহাসের অন্যতম দীর্ঘতম। তার নীতি ও শাসন ব্যবস্থা। ঔরঙ্গজেব ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম। তিনি শাসন আমলে শরীয়ত আইন প্রবর্তন করেন এবং নানা সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণ করেন। তবে তার ধর্মীয় কঠোরতা এবং হিন্দু মন্দির ধ্বংসের নীতি তাকে বিতর্কিত করে তোলে। ঔরঙ্গজেবের পতন ও মৃত্যু। ঔরঙ্গজেবের শাসনকালের শেষ দিকে মুঘল সাম্রাজ্যের দুর্বলতা স্পষ্ট হতে থাকে। তার কঠোর নীতির কারণে নানা বিদ্রোহ শুরু হয়। 1707 সালে তিনি মারা যান এবং এরপর মুঘল সাম্রাজ্য ক্রমশ ক্ষীয়মান হতে থাকে। এবং ঔরঙ্গজেব আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। ঔরঙ্গজেব ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট। তার শাসন আমলে ভারতীয় ইতিহাস এক নতুন অধ্যায়ের সূচনা হয়, যা আজও আলোচিত। ইতিহাসের এই মহান চরিত্র আমাদের জন্য শিক্ষা ও চিন্তার খোরাক রেখে গেছে। চলুন আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙা যাক। আপনাদেরকে বোঝানো হয়েছে যে সম্রাট ঔরঙ্গজেব হিন্দুদের মন্দির ভাঙত এবং প্রতিদিন হাজার হাজার হিন্দুকে জোর করে মুসলিম বানাতো। তো চলুন এর সত্য খুঁজে বের করি। মহাকালী মন্দির, গুয়াহাটি, অসম। ঔরঙ্গজেবের সেনাপতি মীর জমান শাহ গুয়াহাটির শক্তিপীঠ কামাখ্যা মন্দির ধ্বংস করেছিলেন। তবে ইতিহাসবিদদের মতে মন্দির পুনর্নির্মাণের ঔরঙ্গজেব আর্থিক সাহায্য করেছিলেন, যা তার উদার নীতির প্রমাণ বহন করেন। ত্রিমোহিনী মন্দির, মধ্যপ্রদেশ। ঔরঙ্গজেবের স্থানীয় শাসকদের অনুরোধে এই মন্দিরের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন এবং এই মন্দির যাতে পুনর্নির্মাণ হয় তার জন্য অনেক সাহায্য করেছিলেন। উজ্জয়নীয় মন্দির। উজ্জয়নীয় মহাকালেশ্বর মন্দির ধ্বংস হয়েছিল আগের শাসন আমলে। ঔরঙ্গজেব নিজে মন্দির পুনর্গঠন করেননি, তবে স্থানীয় হিন্দু সম্প্রদায়কে এই মন্দির পুনর্নির্মাণের বাধা দেয়নি। ঐতিহাসিক বিতর্ক। ঔরঙ্গজেবের নীতি এবং তার কার্যকলাপ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। তিনি কিছু মন্দির নির্মাণ বা রক্ষণাবেক্ষণের জন্য অনুমতি দিলেও চিরকুটের রাম মন্দির। ঔরঙ্গজেব চিরকুটের রাম মন্দির রক্ষণাবেক্ষণের জন্য কিছু ভূমি দান করেছিলেন বলে কিছু প্রমাণ পাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আগামীতে আরও ঐতিহাসিক গল্প নিয়ে ফিরে আসবো। ধন্যবাদ।